যে নবীজি যেদিন দুনিয়াতে এসছেন ওই দিনই ইন্তেকাল হয়েছেন। তাহলে নবীজির আগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালন করেন, নবীজির ইন্তেকাল উপলক্ষে উফাত মুবারক উপলক্ষে আপনারা কেন শোক দিবস পালন করেন না? এই ধরনের একটা প্রশ্ন অবতারণা হয়। এটার দুইভাবে উত্তর রয়েছে। প্রথমত আপনারা মনে রাখবেন, যদিও আমরা অনেকে জানি 12ই রবিউল আউয়ালে নবীজির জন্ম এবং 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল, এই কথাটা যদিও আমরা জানি, কিন্তু এটা অথেন্টিকভাবে প্রমাণিত না, মুতাবর নয়, মুতামাদ নয়। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে, এটা গ্রহণযোগ্য না। অর্থাৎ 12ই রবিউল আউয়ালে নবীজি ইন্তেকাল হয়েছেন, এটা গ্রহণযোগ্য না। গ্রহণযোগ্য হলো রবিউল আউয়ালের 2 তারিখ বা 3 তারিখে নবীজির ইন্তেকাল হয়েছে। আমি এই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছি, এবং এই কথাটা কিন্তু আমার না। 12ই রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল হয়নি, অথেন্টিকভাবে প্রমাণিত নয়, এই কথাটা আমার নয়। এটা হলো ইমাম সুহাইলি রহমাতুল্লাহ আলাইহের কথা, ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহের কথা, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি রহমাতুল্লাহ আলাইহের কথা। ওনাদের এই রওদুল উনফ, ফাতহুল বারি, শরহে বুখারী এবং মাওয়াহিবুল লাদুন্নী, এই 3 কিতাবের মধ্যে কথাটা আছে যে রবিউল আউয়ালের 12 তারিখে নবীজির ইন্তেকাল, এটা প্রমাণিত নয়, বরং প্রমাণিত মুতামাদ নির্ভরযোগ্য মত হলো নবীজি রবিউল আউয়ালের 2 তারিখে ইন্তেকাল করেছেন। এখন এটার দলিল কি? দলিল হলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। সেখানে উল্লেখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উকুফে আরাফা বা আরাফার ময়দান অবস্থান করেছিলেন যেদিন বিদায় হজের সময়। ওই দিনটা ছিল ইয়াউমে জুমআ, জুমার দিন, শুক্রবার। তাহলে জিল হজের 9 তারিখ ছিল শুক্রবার। এটা বুখারী মুসলিমের হাদিস থেকে প্রমাণিত। আর আল্লাহর নবী সোমবারে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে সবাই একমত, এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। ইমাম বাইহাকি সহ অনেক ইমামরা এটা বর্ণনা করেছেন। প্রিয় নবীজি ইন্তেকাল করেছেন সোমবারে। বলেন কি বারে? সোমবারে। আর আরাফার যে দিবসটা 9 জিলহজ ছিল শুক্রবার, বুখারী মুসলিমের হাদিস। এখান থেকে ইমামরা কাগজ কলম হাতে নিয়ে জিলহজের 9 তারিখ শুক্রবার, 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, 12 তারিখ সোমবার, এভাবে প্রত্যেকটা তারিখ আলাদা আলাদা লিখলেন এবং বার লিখলেন। লিখতে লিখতে জিলহজ মাস 30 দিন ধরছে। এর পরের মাসটাই হলো মহরম মাস। মহরম মাস 29 দিন বা 30 দিন ধরছে, ধরে প্রত্যেকটা তারিখের সাথে বার লেখছে ধারাবাহিকভাবে। মহরম মাসের পরে হলো সফর মাস। সফর মাসও 29 দিন বা 30 দিন ধরে প্রত্যেকটা তারিখে তারিখে ওনারা বার লিখছেন ধারাবাহিকভাবে। এই সফর মাসের পরে হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত কোনো হিসাব মোতাবেক সোমবার হয় না। সবগুলি মাস 30 দিন ধরেও সোমবার হয় না। সবগুলো মাস, সবগুলো বলতে জিলহজ, মুহররম, সফর, রবিউল আউয়াল, মাঝখানে 2 মাস, মাঝখানে 2 মাস মুহররম এবং সফর। আর এরপরের মাসে রবিউল আউয়াল শরীফে তো প্রিয় নবীজির উফাত মুবারক, আর জিলহজ থেকে তো হিসাব শুরু। এই প্রত্যেকটা তারিখে কোনো ক্রমেই কোনো মতেই রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার হয় না। 29 দিন ধরে হয় না, 30 দিন ধরে হয় না, কোনোটা 30 দিন, কোনোটা 29 দিন, এইভাবেই ধরে হয় না। কোনো মতেই 12 রবিউল আউয়াল আর সোমবার হয় না। ইমাম সুহাইলি রহমাতুল্লাহ আলাইহি, ইবনু হাজার আসকালানি, ইমাম কাস্তালানি, ওনারা পরিষ্কারভাবে ফয়সালা দিয়েছেন আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফ হলো রবিউল আউয়ালের 2 তারিখ। এটাই অথেন্টিকভাবে প্রমাণিত। মারহাবা বলেন।